শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে গঙ্গা ভাঙন এলাকার প্রায় 1000 পরিবারের হাতে ত্রাণ বিতরণ। শনিবার বিকেলে শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম থেকে শামশেরগঞ্জের বিভিন্ন গঙ্গা ভাঙন এলাকার প্রায় 1000 পরিবারের হাতে ত্রাণ বিতরণ পুলিশের। উল্লেখ করা যেতে পারে, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকায় প্রতি বছরই গঙ্গা ভাঙন হয়। গঙ্গা ভাঙনে জর্জরিত শিবপুর, ধানগড়া, হিরানন্দপুর, শিকদারপুর, ঘনশ্যামপুর সহ বিস্তীর্ণ এলাকা। কয়েক বছরে গঙ্গা ভাঙনে প্রায় কয়েক হাজার পরিবার হারিয়েছে ভিটে মাটি, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার। এবছর আবার জলস্তর বাড়তেই ভয়াবহ গঙ্গা ভাঙন শিকদারপুর, লোহরপুর সহ বিস্তীর্ণ এলাকায়। গঙ্গা ভাঙনে সর্বস্ব হারা পরিবারগুলোর কথা মাথায় রেখে এবার শামশেরগঞ্জের বিভিন্ন এলাকার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন শামশেরগঞ্জ থানা। এদিন শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের 4 নম্বর সদস্য আনারুল হক বিপ্লব, শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার সহ একাধিক থানার কর্মকর্তারা। ত্রাণ বিতরণ শেষে শিকদারপুরের ভাঙন এলাকা পরিদর্শন করেন শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার ও মুর্শিদাবাদ 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব। এই দুঃসময়ে পুলিশের পক্ষ থেকে ত্রাণ পাওয়ায় পুলিশের প্রশংসায় ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা। প্রতাপগঞ্জের গতকালকে আমরা দেখেছি, আমিও কালকে এসেছিলাম, কিছু বালি আর কি পড়ে গেছে এখানে। সেই পরিবার এবং যারা আশেপাশে অসহায় যায় পরিবারগুলো আছে, সেগুলো আমাদের শামশেরগঞ্জ থানার বড়বাবু অভিজিতের তথ্য অধীনে আজকে তার খাদ্য বিতরণ করলাম। এখানে ওসি সাহেব আমাকে ডেকেছিলেন, আমি এসেছি, এবং ওসি সাহেবের প্রতিনিধি দলেরা আছেন, অভিরামবাবু আছেন, এবং আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুতুল ভাই আছেন, রাজীব আছেন, বজলুদা, সকলে মিলেই যাদের এদের পাশে থাকার একটু সহযোগিতা করলাম এদেরকে, যাতে আগামী দিনে যদি এরকম ধরনের আরও কিছু ঘটনা ঘটে, তাহলে যাতে আমরা এরকমভাবে এদের পাশে থাকতে পারি। এবং আমরা আমাদের উদ্ধত নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, আগামী দিনে যেগুলো বাড়িঘর চলে যাচ্ছে আর কি, সেগুলো থেকে বোল্ডার দিয়ে বাঁধার জন্য আমরা অলরেডি ডিএম সাহেবকে, খলিল সাহেব, এমএলএরা সকলেই বলেছেন। এবং আগামী বিগত দিনে যেগুলো কাজ আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি যতগুলো টাকা এখানে দিয়েছেন, আমাদের এমএলএ সাহেব জাকির বাবু বলেছেন, কালকে আপনারা দেখেছেন, এগুলো ইনকোয়ারি হওয়া উচিত। কেননা দিদি অনেক টাকা এখানে দিয়েছেন, টাকা তছনছ কন্ট্রাক্টর করলো কি আধিকারিক করলো, সেগুলো ইনকোয়ারি টিম অতি শীঘ্রই বসবে যে টাকাগুলো কোথায় গেল। দেখলাম, বলার কিছু নেই রে ভাই, ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে কবে আমরা রেহাই পাবো? আমরা দলগতভাবে আমরা আমাদের দলনেত্রীকে আমরা সব টোটালি জানাবো, এমপি সাহেব জানিয়েছেন, আমরাও জানাবো, যাতে আগামী দিনে তাদের ব্যবস্থা পুনরায় করে দিতে পারি। এবং শামশেরগঞ্জ থানার ওসি এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, তার জন্য ওকে আমাদের শামশেরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি এবং আমার টোটাল টিমের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, পুলিশ ছিল, পুলিশেরা দিলেন। তাই যে আপনাদেরকে পুলিশের তরফ থেকে ত্রাণ দেওয়া হলো, কতটা ভালো লাগছে আপনাকে? আনন্দ তো লাগছে, ভালো লাগে না। পুলিশের উদ্দেশ্যে কি বলবেন যে আপনাকে ত্রাণ দিলে? হ্যাঁ, ট্যাঙ্ক দিলে তো বলবো তো, ভালো লাগছে। ভালো। আপনার নাম কি? কোথা থেকে এসেছিলেন? কেমন লাগছে পেয়ে? কি কি দিয়েছে দেখেছেন? আশীর্বাদ সবার কাছে পাবে, আর উন্নতি হোক, ভালো হোক। কি নাম আপনার? শান্তি সিং। কোথা থেকে এসেছেন? চাউল দিয়েছে, আর তেল আছে, আর ব্যাগ আছে, আর আলু আছে। কে দিল? আমার লোক। আপনার কি গঙ্গায় বাড়ি পড়ে গেছে? হ্যাঁ, এই দান সামগ্রী পেয়ে কেমন লাগছে আপনাকে? দান সামগ্রী যেটা পেলেন, কিরকম লাগছে? ভালো। কি নাম আপনার? মাইনুর হক। বাড়ি বাড়ি মাইনুর হক। বাড়ি কোথায়? দেখুন,